চাচা, হ্যাঁ বলো বাপ। মহাজন তো কাজের কথা বললো। হ্যাঁ কোন জায়গায় তুমি কি চিনো? না, তোমরাই তো ছিল। চলো। আমি যে শুনে এখানে নাকি একটা ফ্যাক্টরি হবে, এই জায়গাটা ছাপ্পাত হবে। হ্যাঁ নাও করি। তাহলে আর লাগো, দেরি করো না কাজে। তা আমি এদিক লাগলো লাগ। কাজে কেউ ফাঁকে দিসনি? তাছাড়া আপনি তো বয়সটাই পাচ্ছেন না, কাজ করবেন কি করে? কি করবো বাপু, বাড়িতে ছেলে আছে, তার দিক টাকা কাজ করা লাগে, পারিনি তাও। এই টাকার মাত্রা এগুলা তুললে দাদা, আমরা এগুলো সাফ করছি, আপনি যে এগুলা থুয়াইছেন। দাও দাও, তুলে দাও। এই দাদা, গাড়িটা তুলে দে। ওর ইনসালে না তাও করা লাগে। এখানে লেবার পাঠাইছি, দেখি কাজ কাম করতে না কি করতে দেখি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব কাজ কাম ঠিকঠাক চলছে তো? হয় রে, ঠিকঠাক চলছে রে। চাচা যে কাজে আছে, চাচা তো কিছুই পাচ্ছে না, বয়স হয় কি। আচ্ছা ঠিক আছে, কাজ কাম করো। ওরা সব কাজ কাম করুক, আমি একটু এখানে বসি। আমি আর পাচ্ছি নেই গো বাপ। ওই ওকে নিলাম, ঠেলি দেন না পারলে। কি করবো, বড়ি বয়সে আর পারিনি। থাকে, আমি একটু আসছি। আচ্ছা তাহলে এডি তাহলে লি যান। ওই যে চাচা দিলি দাও। সালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। আসলাম, রহিম চাচা তো মুরব্বী হয়ে গেছে, কোনো কাজ কাম পারে না, করতে পারে না কোনো কিছু। হাফা বেতন দেন কি জন্য? হাওয়া বেতন দিই সেটি আমি দেখবো, তুমি কাজ করো গা। তুমি দেখো তো, এই যে আমার ওই জায়গায় ওই ফ্যাক্টরিটার কি অবস্থা, একটু দেখো তো ওখানে কি অবস্থা আছে, ওখানে তো কাজ চলতে, একটু দেখে এসো যাও। তাহলে আমি ওই ফ্যাক্টরি একটু দেখে আসি। হ্যাঁ, রহিম চাচা যা পারে তাই করবি, যাও। ঠিক আছে। মহাজন একটা বলি বিশ্বাস কাজ পাবো নি, মহাজনের লস হলে মহাজন তখন বসবে। মহাজন সাহেব, হ্যাঁ, আবার কি হলো তোমার? এই যে আপনার ওখানে ফ্যাক্টরির কাছে একটা ঘর আছে না, ঘরের মধ্যে তুমি কার্টুন মাটুন আছে, ওখানে কুকুরের বাচ্চা তুলিছে। তুমি বাচ্চা তুলেছে? হ্যাঁ, কয়টা? তা তো আমি গুনিনি। তুমি আসোনি? না। আচ্ছা ঠিক আছে, কয়টা কুকুরের বাচ্চা তুলেছে দেখো। মহাজন সাহেব, হ্যাঁ, 5টা। 5টা? কি কি কালার গো? তাও তো খেয়াল করিনি মহাজন সাহেব। আচ্ছা ঠিক আছে, কি কি কালার আছে দেখে এসে তো দাও। মহাজন সাহেব, হ্যাঁ বলো। 2টি কালো, 3টি লাল। 3টি কালো, 3টি লাল। 3টি লাল। কয়টা মদ্দা, কয়টা বেশি? তাও তো খেয়াল করিনি মহাজন সাহেব। তো দেখে আসো কয়টা মদ্দার, কয়টা বেশি, যাও। মহাজন সাহেব, হ্যাঁ বলো। 3টি মদ্দা, 2টি মেসি। 3টি মদ্দা, 2টি মেসি। আচ্ছা ঠিক আছে, তুমি সাহেব। হ্যাঁ মহাজন। ঠিক আছে, শোনো তো, ওই যে ওই জায়গায় কাজ করতে রহিম চাচা, একটু রহিম চাচার দিয়ে পাঠাও তো, যাও। রহিম চাচা মুরব্বী গাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই রহিম চাচাকে একটু দিয়ে পাঠাও। আচ্ছা মহাজন। নাকি? হ্যাঁ দেখছি রহিম চাচা কো? ও চাচা, ও রহিম চাচা, ও রহিম চাচা। কি অবস্থা, তুমি এখানে কাজ করা বাদ দিয়ে? কি বলবো বাপু, শরীর স্বাস্থ্য ভালো না, তাই এখানে একটু বসেছি। ও যাই হোক, ওই মহাজন তোমাকে ডাকছে, আমার খাতে গেলে যেতে বললো তোমার। চলো যাই। ধরবে নাকি চাচা? হ্যাঁ, চলো।
এই রে মহাজন কাকা কি আইছে? হ্যাঁ ডাকছে। ভালো আছেন? বলছি এই যে আমার ওখানে যে ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরির কাছে যে আলগা ঘর আছে, ওই ঘরে বলে কুকুরের বাচ্চা উঠেছে। আপনি দেখেন তো কি সমস্যা। রাজন সাহেব, কুকুরের বাচ্চা তো দেখে আসলাম। কয়টা দেখলেন? 5টা। আর হচ্ছে কালার 2টি কালো 3টি লাল, হ্যাঁ, আর হচ্ছে 2টা মেচি আর 3টা মদ্দা। ও তাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি যা কাজ করেন দেখেন। আচ্ছা। দীপু, রাজন, আচ্ছা তুমি কুকুরের বাচ্চা কয়বার দেখতে গেছো? 3বার। 3বার। তুমি যে কিছুক্ষণ আগে আমার বললে যে ওই রহিম চাচা মুরব্বী মানুষ, কি জন্যে আপনি বেতন দিয়ে রাখেন? তো তুমি কুকুরের বাচ্চা দেখতে গেলে 3বার, আর রহিম চাচা কয়বার গেছে? একবার মহাজন। আসলে রহিম চাচা একবার গেছে, আর তুমি গেলে 3বার। তাহলে এবার তুমি কি বুঝলে যে মুরব্বী মানুষের আমার কাজে কি জন্য রাখিছি? আসলে মহাজন আমি বুঝতে পারছি মুরব্বীদের অসম্মান করা আমার জন্য ভুল হয়েছে। হ্যাঁ, চিরদিন মুরব্বীর সম্মান করবে। আর রহিম চাচা মুরব্বী হয়ে গেছে, তার একটা সংসার আছে। এখন যদি আমি কাজের দিন বাদ দিয়ে দিই যে মুরব্বী বলি, তাহলে ওর সংসারটা কিভাবে চলবে? বুঝতে পারছো? বুঝতে পারছি মহাজন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও কাজ করবে, যাও। ঠিক আছে মহাজন। আসলে এখন কি ছেলেবেলিরা মুরব্বী মানুষের সম্মান করে না, এই সমাজের বোঝা মনে করে মুরব্বীরে এখন কি সব ছেলেপেলে।